কথা এসেছে যে একজন মা কি তার হঠাৎ করে আবেগের প্রকাশ করতে পারে 2 বছর পরে বেবি বাম্পের সাথে? বা ফার্স্ট যখন আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি তখনকার ইমোশনটা আসলেই ডিফারেন্ট। তখন তো সেটা আমার একার সিদ্ধান্ত না। আচ্ছা, আমি তো সেই মেয়েটা, সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সবকিছু করব। আমি সেই ওয়াইফ, সেই সেই মেয়ে, সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে, যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে। আমি একা কোনো একটা গদ বাঁধা কোনো একটা মানে আছে না, আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া, মানে নিজের সিদ্ধান্তে সব করব, সেটা আমি হতে চাইনি কখনো। সো আমার শেহজাদকে 2 বছর বা 2.5 বছর বা 3 বছর পরে আনার সিদ্ধান্তটা ডেফিনেটলি আমাদের তার বাবার জায়গাটা থেকে সে অবশ্যই চেয়েছে যে উনি সহ একসাথে আমরা বলবো। কেন? এটা তার তখন তো তার অপবিশ্বাসের সাথে অলরেডি ডিভোর্স। এটা যারা কাছের মানুষ তারা তো সবাই জানতেন। ইনফ্যাক্ট আমার মধ্যে সেই গাটসটা ছিল বলে যে আমি জানি যে এটা জানলেও আমার কিছু যাবে আসবে না, বিকজ আই হ্যাভ দ্যাট গাটস টু সে অ্যাবাউট মাই বেবি অ্যান্ড অ্যাবাউট মাই কনজুগাল লাইফ। সেজন্যই কিন্তু আমার শুটিংটা করা, এবং আমরা ওপেন এফডিসিতে শুটিং করেছি। তুমি বলতে পারো যে আচ্ছা কিছুটা হয়তো সিমিলারিটিজ, কিছুটা মিল বা কিছু, যেহেতু ওই যে মানুষটা সেম, যেহেতু মানুষটা শাকিব খান এবং তার সাথে আমি বা শেহজাদ সম্পৃক্ত, বা তার সাথে তার কোনো অতীত যে সম্পর্কগুলো ছিল সেগুলো সম্পৃক্ত, এবং আমি কিন্তু কখনো তাকে কোনো অসম্মান করে সামনে আনিনি। এবং আমার কষ্টের জায়গাটা হয়তো বা আমি আমার আবেগের জায়গাটা যেভাবে শেয়ার করছি, তুমি যেটা বললে যে কেউ কেউ হয়তো বা প্রশ্ন করে যে তাদের মায়ের আবেগ থেকে তারা কিভাবে প্রশ্নটা করে, আমি জানি না যে এতদিন কি আবেগ কি হঠাৎ করে আসলো কিনা। তুমি তো পরিমণির কথাই মিন করেছো, আমি যদি একদম স্ট্রেট যাই, এটা তো পরিই মিন করেছে। পরির সাথে কিন্তু আমার কোনো ব্যক্তি কোনো ঝামেলা নাই। ও কার হয়ে জিনিসগুলো জিজ্ঞেস করছে, হ্যাঁ ও মানে কারণ ওর সাথে আমার ব্যক্তি কোনো প্রবলেম নাই, তো ও মানে কার রেফারেন্স নিয়ে কথাগুলো বলছে। আমি একটা জিনিস বলি, ও কি কাউকে খুশি করার জন্য বা কারো উদ্দেশ্যে কি এসব বলছে? আমার মনে হয় নিশ্চয়ই না। ওর সাথে আমার ছেলের বার্থডেতেও কিন্তু একটা মানে ও যে ধরনের কি যেন একটা আচ্ছা কিভাবে কি, তো একটা সিম্পল ব্যাপার ছিল। আমি নিশ্চয়ই 2 বছর 3 বছর আমি যখন আমার সন্তানকে সামনে আনতে পারিনি, তাহলে আমি কিভাবে এই বিষয়গুলো আগে আমি প্রকাশ করব? আমি তো সামনেই আনতে পারিনি কথাগুলো। এবং যখন আমি এবং হ্যাঁ আমি সেটা বলি, আমি যখন আমার এই বিষয়গুলো যেহেতু অনেকবারই এসেছে সামনে, তো আবারও আসলে রিপিট করতে হচ্ছে যে তুমি তোমার সন্তানকে ভালোবাসো শ্রাবণ্য, সেটা তুমি নিশ্চয়ই চিৎকার করে তুমি কোনো কিছু বলবে না। তুমি যখন ইমোশনাল হয়ে যাবে, যখন আর আমি যে করোনার সময়টা স্ট্রাগল করেছি, তখন এটা কি পরিপার করেছে? মানে এটা কোথায় কপিটা কি মনে হলো? মানে এটা তো ওর ভিডিওতে এগুলো নাই। এবং আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানকে তো আমি এটাই বলবো। আমি নিশ্চয়ই এখানে অন্য কোনো শব্দ আনতে পারবো না। বাবা তুমি পৃথিবীতে এই দিনে এই সময়টাতে এসেছিলে, এটাই তো বলবো। এবং আমি যখন ওর এই ছোট ছোট মেমোরিগুলো ধারণ করেছি, সেটা তো আজ থেকে আরও 4 বছর আগে। তো আমি তো ওটা পরিকল্পনাই ছিল আমার যে আমি ও যখন একটু বড় হবে, যখন বুঝবে, তখন আমি এটা ওকে দেখাবো যে বাবা তোমার সাথে মায়ের এই সংগ্রামগুলো বা এই স্মৃতিগুলো আমরা পার করেছি। হয়তো বা আমি ওকে প্রকাশ্যে এনেছি দেরিতে বলে আমার দেরিতে প্রকাশটা হয়েছে। এবং আরেকটা জিনিস বলি, কোনো মায়ের আবেগকে আসলে কটাক্ষ করা উচিত না, মানে সেটা যদি এভাবে সেই জার্নিটা তো ওরা সবাই যেমন পার করছে আমিও পার করছি, তো সেখানে আসলে কোন মায়ের আবেগ, এখানে তো কেউ কোনো কম্পিটিশনে যাচ্ছে না। মানে